মাত্র 500 টাকা থেকে কোটিপতি হওয়া অবিশ্বাস্য মনে হচ্ছে। 500 টাকা থেকে আমি 1 কোটিতে পৌঁছাতে পারবো? আপনাদেরকে আমি এই ভিডিওতে পুরো ডিটেলস সায়েন্টিফিক্যালি আপনাদেরকে ব্যাখ্যা করব, চার্ট দিয়ে দেখাবো কি করে মাসে মাত্র 500 টাকা জমিয়ে আপনারা কোটিপতি হতে পারেন। একটা কথা ছোট থেকে আমিও শুনে এসেছি, আপনারাও শুনে এসছেন, যে টাকাই জীবনে সব কিছু নয়, টাকা দিয়ে সব কিছু হয় না। এটা ঠিক, যেমন ঠিক তেমন এটাও ঠিক, যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে তাহলে কিন্তু আপনি জীবনের 99% সমাধান করতে পারেন। একটা কথা ভেবে দেখুন, আপনারা সেই সকাল ভোর থেকে রাত্রি পর্যন্ত বেশি টাইমটা কাটাচ্ছেন কী করার জন্য? শুধুমাত্র টাকা আর্নিং করার জন্য বা ইনকাম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের এটাই যে আমরা টাকা আয় করার জন্য এত সময় খরচ করছি, কিন্তু টাকাটাকে কীভাবে ম্যানেজ করতে হয় সেইটার জন্য কিন্তু আমরা শিখছি না। আমাদের ভারতীয় যে শিক্ষা ব্যবস্থা, সেখানে স্কুলে যাওয়া হয়, স্কুলে শেখানো হয় যে ভালো করে পড়ো, তারপর ভালো করে একটা চাকরি পাও, জীবন স্যাটেল। আপনারা নিশ্চয়ই জানেন ভালো করে পড়লেই শুধুমাত্র জীবন স্যাটেল হয় না, অর্থাৎ পড়লেই একটা জীবনের প্রতিষ্ঠিত লাভ করা যায় না। ফিনান্সিয়াল এডুকেশন আমাদের ভারতীয় স্কুলে শেখানো হয় না। এই ফিনান্সিয়াল এডুকেশনটা প্রত্যেকটা মানুষের শেখা জরুরি। আমরা জানি না বলেই কিন্তু আমরা টাকার জন্য এত কষ্ট করছি, এত সময় ইনভেস্ট করছি। হেলদি রিচ দীপঙ্কর চ্যানেলে প্রত্যেককেই স্বাগত। বর্তমান দিনে মানুষের প্রধান দুটি সমস্যা, একটা হচ্ছে শরীর ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে, ওষুধ প্রচুর খেতে হচ্ছে। কোনো রকম ওষুধ খাওয়া ছাড়াই আপনাদেরকে শেখানো হয় কিভাবে শরীরকে ঠিক রাখতে পারবেন। আর একটা হচ্ছে ফিনান্সিয়াল এডুকেশন, যেই শিক্ষাগুলো আপনি গ্রহণ করলে আপনিও কিন্তু অনেকটাইভাবে আর্থিক ডেভেলপমেন্ট করতে পারবেন। তো আজকে আমরা বলবো মাত্র 500 টাকা থেকে কীভাবে কোটিপতি হতে পারবেন। যে স্টেপগুলো বলছি, স্টেপগুলো একটু মন দিয়ে শুনুন, খুব কম সময়ে আপনাদেরকে উল্লেখ করছি। আপনারা যে আয় করেন 1000, 2000, 5000, 10,000, যে যাই আয় করুন না কেন, তার কমপক্ষে 10% সঞ্চয় করবেন। এই সঞ্চয় করে কোথায় রাখবেন টাকাটা? ব্যাংকে? একদমই না। যদি আপনারা টাকার 10% সঞ্চয় করে ব্যাংকে রাখেন, ভাববেন আপনার টাকা আস্তে আস্তে কমছে, কারণ ব্যাংকে যে ফিক্সড ডিপোজিট করা হয় তার রেট অফ ইন্টারেস্ট 6 থেকে 7%, আর ইনফ্লেশন বা মূল্যবৃদ্ধির হার সেটা হচ্ছে 8% প্লাস, অর্থাৎ মূল্যবৃদ্ধি হচ্ছে 8% অনুসারে আপনাকে ব্যাংক থেকে রিটার্ন দিচ্ছে 6 থেকে 7%। তাহলে আপনার টাকা কিন্তু ক্রমশ কমছে। এই টাকাটা আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। ইনভেস্টমেন্ট করা আমার অর্থ হচ্ছে কি বিনিয়োগ করা। কোথায় বিনিয়োগ করবেন? অনেক জায়গা রয়েছে বিনিয়োগ করা, সেটা রিয়েল এস্টেট হতে পারে বা কোনো বন্ড হতে পারে। আমি আপনাদেরকে সব থেকে একটা সিকিওর একটা জায়গা বলবো যেখানে আপনারা বিনিয়োগ করলে কোটিপতি হতে পারবেন। তাহলে আপনারা 10% সেভ করলেন। এই সেভ করার জন্য টাকাটা আপনাদেরকে ইনভেস্ট করতে হবে ইন্ডিয়ান স্টক মার্কেট। ইন্ডিয়ান স্টক মার্কেটে যদি আপনারা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করেন তাহলে সেটা কিন্তু রিস্কি। কেন না? আপনি স্টক সম্পর্কে জানেন না, আপনি কোম্পানি সম্পর্কে জানেন না, আমি ধরে নিচ্ছি জানেন না। যদি আপনি ডাইরেক্ট স্টকে ইনভেস্টমেন্ট করেন, সেখানে প্রফিটও যেমন প্রচুর, লস হওয়ার চান্সও বেশি। তাই ওই সব জায়গাতে ইনভেস্টমেন্ট করতে হলে আপনাকে নলেজ দরকার, আপনাকে অনেক স্টাডি করে ওই স্টকে ইনভেস্ট করতে হয়। কিন্তু আপনি যদি বলেন আমার কাছে অত শিক্ষা নেই বা আপনার কাছে অত সময় নেই, আমি শুধু টাকা দেবো, তাহলে আপনি ইনভেস্টমেন্ট করবেন মিউচুয়াল ফান্ড। কী বললাম? মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড হচ্ছে এমন একটা ফান্ড যে ফান্ডগুলো কী করে আপনি টাকা দিলেন, ওই টাকাটা নিয়ে ইন্ডিয়ান যে স্টক মার্কেট, সেই স্টক মার্কেটে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করে। অর্থাৎ আপনি টাকা দিচ্ছেন, আপনি কিন্তু কিছু করছেন না, ওখানে যে ফান্ড ম্যানেজার, ওই ফান্ড ম্যানেজার আপনার টাকাটাকে ডিস্ট্রিবিউট করে ইনভেস্ট করে। যা প্রফিট হয় তার প্রফিটের কিছুটা পার্সেন্টেজ ফান্ড ম্যানেজার রাখে, বাকিটা আপনাকে রিটার্ন করে দেয়। এই যে রিটার্ন করে দেওয়া, এই রিটার্ন করে দেওয়াটা হচ্ছে কি চক্রবৃদ্ধি আকারে রিটার্ন দেয়। চক্রবৃদ্ধি মানে কি? চক্রবৃদ্ধি মানে আসলটা ক্রমশ সুদের সাথে যোগ হয়ে ক্রমশ বাড়তে থাকে, যেইটাকে অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন পৃথিবীর অষ্টম আশ্চর্য। তাহলে কি হলো? আপনি টাকা যে আয় করছেন প্রথমেই ওই কমপক্ষে 10% আপনি সঞ্চয় করলেন। সেটা হতে পারে, আমি ধরেছি মিনিমাম 500 টাকা। আপনি 500 টাকা কী করলেন? সঞ্চয় করলেন। টাকাটা এবার আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। ইনভেস্টমেন্টের জন্য আমাদের 4টা জিনিসের প্রয়োজন। 1, ডিম্যাট অ্যাকাউন্ট। 2, লিখে দিচ্ছি, 1, ডিম্যাট অ্যাকাউন্ট। 2, আধার। 3, প্যান কার্ড। 4, ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনার যদি এইটা থাকে, এই 4টে জিনিস থাকে, আপনি কিন্তু বিনিয়োগ করা শুরু করতে পারেন। প্রথম আসছে ডিম্যাট অ্যাকাউন্ট। ডিম্যাট অ্যাকাউন্ট অনেক কিছু রয়েছে, গ্রো রয়েছে, ঠিক আছে, গ্রো রয়েছে, জিরোধা রয়েছে, অ্যাঞ্জেল ওয়ান রয়েছে। তাহলে আমার মনে হয় গ্রোটা যখন আপনি ওপেন করবেন, কোনো অ্যাকাউন্ট ওপেনিং চার্জ লাগছে না,
এবং এই গ্রোথ ব্যবহার করা খুব সহজ, অর্থাৎ আপনি চার্টগুলো ভালো দেখতে পারবেন এবং যারা শুরু করছেন শেয়ার মার্কেটে টাকা ইনভেস্টমেন্ট করবেন এটা কিন্তু খুব সিকিউর। তো আপনি চাইলে গ্রো ডিম্যাট অ্যাকাউন্ট ইনস্টল করতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনার ওখান থেকে ইনস্টল করলেন। তাহলে প্রথম কাজ হলো কি, আপনার গ্রো বা যে কোনো ডিম্যাট অ্যাকাউন্ট ইনস্টল করা। ইনস্টল হয়ে গেল, ওর পর আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য 3টে জিনিস লাগবে, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অর্থাৎ ওই নাম্বারগুলো চাইবে, আধার, প্যান, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি একটা অ্যাকাউন্ট করে নিলেন। অ্যাকাউন্ট করার পর আপনাকে চুজ করতে হবে কিছু মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্টমেন্ট করা যায় দুটো ক্যাটাগরিতে। একটা হচ্ছে ওয়ান টাইম, মানে একবারই 1 লক্ষ, 2 লক্ষ, 50,000, 5,000 যাই একবার টাকাটা দিয়ে দিলেন, আর কিছু করতে হলো না। এফডির মতো, ব্যাংকে যেমন এফডি, এটা হচ্ছে ল্যামসাম। আর একটা হচ্ছে এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, অর্থাৎ প্রতি মাসে মাসে আপনার টাকাটা আপনি ইনভেস্টমেন্ট করছেন। এবার আপনি চুজ করবেন যে কোন মিউচুয়াল ফান্ড সব থেকে ভালো। আপনার যদি নলেজ থাকে কোন মিউচুয়াল ফান্ড ভালো, আপনি আপনার পছন্দ মতো করতে পারেন। যদি আপনাদের কোনো ধারণা না থাকে, আমি আপনাদেরকে সাজেস্ট করবো মাত্র 3টে মিউচুয়াল ফান্ড যেগুলোতে প্রচুর পরিমাণে রিটার্ন দিয়ে এসছে, কমপক্ষে 20%, বছরে কমপক্ষে 20% দিয়ে এসছে। এটা হচ্ছে কি সিএজিআর, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের হারে, অর্থাৎ প্রতি বছর 20% হারে। এইবারে আপনাদেরকে দেখাবো কি করে মাসে 500 টাকা করে ইনভেস্টমেন্ট করে আপনারা কোটিপতি হতে পারবেন। দেখুন, আমি ধরে নিচ্ছি রেট অফ ইন্টারেস্ট একটু রিস্ক নেবেন 20%, অর্থাৎ ইয়ারলি 20%। আমি আপনাদেরকে শেষকালে বলবো যে কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে রিস্ক ছাড়াই 20% আপনারা প্রত্যেক বছর কমপক্ষে রিটার্ন পাবেন। তো সেক্ষেত্রে প্রত্যেক বছর আমি ধরলাম 20% করে রিটার্ন পাচ্ছেন। তো এরকম যদি হয় প্রত্যেক বছর 20% রিটার্ন পাচ্ছেন, প্রতি মাসে মাত্র 500 টাকা করে দিচ্ছেন, তো 10 বছরে আপনি কত টাকা দিলেন? 60,000 টাকা দিলেন। 10 বছর কত টাকা দিলেন? 60,000। 10 বছর পর আপনাকে রিটার্ন দেখাবে কত? 1,72,000। ভাবুন, মাসে 500 টাকা করে 10 বছর চালিয়ে গেলেন, কত দিচ্ছে? 1,72,000। যেটা 20 বছর করেন, 20 বছর করলে দিলেন আপনি কত? 1,20,000। ওইটা পেয়ে যাচ্ছেন, 1 লক্ষ পেয়ে যাচ্ছেন কত? 12,38,000। বুঝতে পারছেন? যেটাকে আরও 10 বছর চালিয়ে দেন, 30 বছর, তাহলে আপনি দিচ্ছেন 1,80,000 টাকা ইনভেস্টমেন্ট করছেন, পেয়ে যাচ্ছেন 78 লক্ষ। যদি ওটাকে কষ্ট করে 40 বছর পর্যন্ত চালান, তাহলে কিন্তু আপনি মাত্র 2,40,000 টাকা ইনভেস্টমেন্ট করলেন, পেলেন কত? 4,87,00,000। বুঝতে পারলেন? এত টাকা বেড়ে যাচ্ছে। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে, কী করে হচ্ছে, এত টাকা কী করে দিচ্ছে? দেখুন, এটাই হচ্ছে কম্পাউন্ড, পাওয়ার অফ কম্পাউন্ড, যেটাকে অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন পৃথিবীর অষ্টম আশ্চর্য। অর্থাৎ আপনি একটা যেমন ছোটো যখন গাছ থাকে, আপনি প্রথমে গাছে কি করেন? জল দেন, কোনো ফল পান না, দিয়েই যাচ্ছেন, প্রোটেক্ট করছেন, দিতেই যাচ্ছেন। কিন্তু গাছটা যখন বৃক্ষ হয়ে গেল, ওই গাছটাকে কিন্তু আপনার কোনো কিছু করতে হচ্ছে না, কোনো সেবা দিতে হচ্ছে না, অটোমেটিক প্রচুর পরিমাণে ফল দিচ্ছে। এটাই হচ্ছে কম্পাউন্ড। এইবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, 40 বছর কি আমি বাঁচবো? এই জন্যই বলা হয় ইনভেস্টমেন্ট যত তাড়াতাড়ি শুরু করা সম্ভব তত তাড়াতাড়ি শুরু করুন। যদি 20 বছর থেকে শুরু করেন, আপনারা 60 বছর বয়সে কোটিপতি হয়ে যাবেন। তাই আজ থেকেই শুরু করুন, এখন থেকেই শুরু করুন। প্রথমে আপনারা অ্যাপ ইনস্টল করে স্টেপগুলো এগান। এবং এই যে 4.87 কোটি, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে 40 বছর পর এর মূল্য কোথায়? কোটি টাকার তো মূল্য কিছু নেই। ওই জন্য একটা টেকনিক ইউজ করতে বলা হয়। যখন আপনারা মান্থলি ইনভেস্টমেন্ট করছেন, শিফট করছেন, যেমন ইনফ্লেশন 8%, অর্থাৎ 8% আকারে মূল্য বৃদ্ধি হচ্ছে, তেমন আপনারা শিপের যে অ্যামাউন্ট আপনারা 10% করে বাড়াবেন। প্রথম বছর যদি আপনার 500 টাকা করেন, তার 10% কত? 50 টাকা। দ্বিতীয় বছর থেকে 550 টাকা করে আপনারা কি করবেন? ইনভেস্টমেন্ট করবেন। অর্থাৎ প্রত্যেক বছর ইয়ারলি 10% করে আপনারা বাড়াবেন। বাড়ালে ইনফ্লেশনের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার আপনারা বলবেন যে কোন কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করব। আমি আপনাদেরকে মাত্র 3টে মিউচুয়াল ফান্ড বলবো, যেগুলোতে কমপক্ষে 20%-এর রিটার্ন দিয়েছে যেদিন থেকে চালু হয়েছে। আর ওই মিউচুয়াল ফান্ডগুলো আমি আপনাদেরকে লিখে দিচ্ছি, দেখুন। আপনাদের যদি কোনো ধারণা না থাকে, তাহলে আপনাদেরকে আমি 3টে মিউচুয়াল ফান্ডের নাম বলছি, আপনারা ইনভেস্টমেন্ট করা শুরু করতে পারেন। প্রথম হচ্ছে পরাগ পারিক ফ্লেক্সিকাপ। এই ফ্লেক্সিকাপ এইটা দুর্ধর্ষ একটা মিউচুয়াল ফান্ড। কারণ এই ফ্লেক্সিকাপ কথা অর্থ হচ্ছে ফান্ড ম্যানেজার কী করে তার মার্কেটের ক্যাপাসিটি অনুযায়ী লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপ, যেখানে খুশি ওরা ইনভেস্টমেন্ট করতে পারে, যাতে হাইয়েস্ট পরিমাণ রিটার্ন পাওয়া যায়। তো এই পরাগ পারিক ফ্লেক্সিক্যাপ এতে 1 বছর রিটার্ন দিয়েছে 14%। কারণ আজকে ভিডিও বানাচ্ছি মে 2025। এই 2025 সালের গোড়াতে শেয়ার মার্কেট অনেক কম রিটার্ন দিয়েছে, কারণ মার্কেট ডাউন ছিল। তাতেই দিয়েছে 14%, যেখানে বেশ কিছু মিউচুয়াল ফান্ড নেগেটিভ রিটার্ন দিচ্ছে। 3 বছরে
23%, প্রত্যেক বছর 23% এবং গত 5 বছরে 28%। আমি আপনাদেরকে যে হিসাবটা দেখালাম ওটা কত ধরেছি, 20% ধরেছি, এটা হচ্ছে 28%। নেক্সট আসছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ। এক্ষেত্রে গত 1 বছরে দিয়েছে 4% রিটার্ন, 3 বছরে দিয়েছে 28% রিটার্ন, 5 বছরে দিয়েছে 42% রিটার্ন। এইটা অ্যাকচুয়ালি স্মল ক্যাপ। স্মল ক্যাপ মানে যখন মার্কেট পড়ে বেশি পড়ে, যখন মার্কেট ওঠে অনেকটা ওঠে। ওই জন্য দেখুন 5 বছরে প্রত্যেক বছর 42% রিটার্ন দিয়েছে, অর্থাৎ এইগুলোতে বেশি রিটার্ন পাওয়া যায়। কিন্তু ঝুঁকিও রয়েছে। ঝুঁকি বলতে দেখুন টাকা এখানে ডুববে না। যখন মার্কেট ডাউন থাকবে তখন টাকাটা আপনার লাল হয়ে যাবে, সেইটা দেখে ঘাবড়ানো যাবে না, সেই রিস্কটা একটু নিতে হবে। টাকা কিন্তু ডুববে না এখানে, কারণ এগুলো সব সেবি রেজিস্টার্ড, এগুলো যথেষ্ট ভালো যথেষ্ট মিউচুয়াল ফান্ড। নেক্সট আসছি এইচডিএফসি স্মল ক্যাপ। এইচডিএফসি স্মল ক্যাপে লাস্ট 1 বছরে দিয়েছে 11% রিটার্ন, লাস্ট 3 বছরে দিয়েছে 30% রিটার্ন, মানে প্রতি বছর 30 করে, এবং 5 বছরে দিয়েছে 36% রিটার্ন। বুঝতে পেরেছেন? যেখানে আমরা দেখেছি মাত্র 20% ধরে করেছি। তাহলে এই হচ্ছে মোটামুটি ফ্যাক্ট। এবার কিছু সাবধানতা। যখন আপনি মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্টমেন্ট করবেন, আপনার ভিশন থাকবে একটু লং টার্ম। যত বেশি দিন হবে তত কিন্তু আপনার রিটার্নটা অনেক বেশি পাবেন, তবেই চক্রবৃদ্ধির এফেক্টটা কাজে লাগবে। আর একটা কথা আমি আপনাকে বললাম, তার মানে এই নয় আমার কথাতে চোখ বন্ধ করে আপনারা ইনভেস্টমেন্ট করবেন। ভালো করে বুঝবেন, জানবেন। তো দেরি না করে আজ থেকেই শুরু করুন ইনভেস্টমেন্ট। আপনাদের এই ফিনান্সিয়াল জার্নি শুভ হোক, আপনার প্রত্যেকে একটা ফিনান্সিয়াল স্তরে পৌঁছান, এটাই কামনা করছি। ভালো থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে।